তুমি বিশ্বাস করো, ওর সাথে আমার বিয়ে হয়েছে 6 মাস। এই 6 মাসে আমি ওরে আমার কাছে আসা তো দূরের কথা, ওরে স্পর্শও করতে দেয়নি আমাকে। কি বলো? হ্যাঁ, আর এভাবে যদি আর 2-1 মাস চলে তাহলে ও বিরক্ত হয়ে নিজেই ডিভোর্স দিয়ে দিব আমাকে। তারপর আমরা দুজন একসাথে সুখে শান্তিতে থাকবো। হ্যাঁ, ঠিকই বলছো। আচ্ছা শোনো, আমি তোমার পরে কল দিই। হ্যাঁ, আমার হাজবেন্ড দেখে ফেলে আবার ঝামেলা হয়ে যাব। ঠিক আছে, লাভ ইউ, বাই। ভাবনা, আরে তুমি চলে আসছো? আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও না, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ। ও তাহলে এই ব্যাপার। বিয়ে হয়েছে 6 মাস, এখন পর্যন্ত তোমাকে টাচও করতে দেওয়া নেই। খালি বাহানা, খালি বাহানা। ঠিক আছে। কাজগুলো অনেক ময়লা হয়ে গেছে। ভাবনা, বলো। আজকে আমার এক বন্ধুর বিয়ে, ওইখানে তোমাকে আর আমাকে দাওয়াত দিয়েছে, ওইখানে যেতে হবে। তুমি একটা কাজ করো, তোমার এই ড্রেসটা চেঞ্জ করে রেডি হয়ে আসো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? সময় নেই বেশি, যাও রেডি হয়ে আসো। হয়েছে কি, সকাল থেকে না আমার শরীরটা মানে অনেক খারাপ লাগতেছে, মাথাটা অনেক ব্যথা করতেছে। আমি না যাইতে পারবো না, তুমি যাও। ও ঠিক আছে। ভাবনা, এত রাত পর্যন্ত তুমি জেগে আছো? কি ব্যাপার, তুমি পার্টিতে গিয়ে মদ খেয়ে আসছো? না, আমি মদ খাই নাই। ওই ওই বন্ধু বান্ধব জোর করে এক চিবি খাওয়াই দিছে আর কি। চুপ করো। আমি যদি আগে জানতাম যে তুমি একটা মদখোর মাতাল, তাহলে আমি তোমাকে কিছুতেই বিয়ে করতাম না। ভাবনা, তুমি বিশ্বাস করো, ওই আমি এসব খাই না। ওই বন্ধু বান্ধব আজকে আর কি একটু জোর করছে, তো তাই সামান্য পরিমাণে একটু খাইছি। এত রাতে তুমি ছাইপাশ গিলে বাসায় আসছো? আমি তোমার মতো কোনো মাতালের সাথে সংসার করব না। আমি এখনই আমার আব্বা আম্মাকে ফোন দিয়ে বলবো আমাকে যেন এই বাসা থেকে এসে নিয়ে যায়। ভাবনা প্লিজ, আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, তুমি আমার লাগে সংসার করো না। ঠিক আছে, আমার সাইরা চইলা যাবা, তাও ঠিক আছে, কিন্তু দয়া করে তোমার বাবা মার কাছে আমার বদনাম করো না। ও, তুমি বাইরে গিয়া ছাইপাশ গিলা বাসায় এসে মাতলামি করতে পারবা আর আমি বলতে পারবো না? না, আমার বাপ মা বিয়ের আগে আমাকে বলছে ছেলে অনেক ভালো, একটা সিগারেট পর্যন্ত খায় না, আর সেই ছেলে ছাইপাশ গিলে বাসায় এসে মাতলামি করতেছে। আমার বাপ মায়ের জানার দরকার আছে না তাদের পছন্দ ছিল কত ভালো? হ্যাঁ ভাবনা, আমি খাইছি, আমি নিজে ইচ্ছাই খাই আর আমার বন্ধু বান্ধবী খাওক, আমি খাইছি। ভাবনা, খাবো না তো আমি কি করবো বলো? একটা পুরুষ বিয়ে করছে 6 মাস, অথচ এই 6 মাসে তার স্ত্রী ভালোবাসা পায় নাই, তার স্ত্রী তার কাছে আসে না, তার স্ত্রীকে টাচ করার সুযোগ পায় না, তার স্ত্রীর সাথে এক বেডে শোয়ার সৌভাগ্য হয় নাই। ভাবনা, তুমিই বলো ভাবনা, তাহলে আমি কি করব? আমি মদ খাবো না তো কি করবো বলো? আর দেখো ভাবনা, আমি কতটা বলদ, কতটা বোকা। বিয়ে করছি তোমাকে 6 মাস, তুমি যা বলতেছো আমি বিশ্বাস করতেছি, তুমি যা বলতেছো আমি শুনতেছি। তুমি সবসময় বলো তোমার মন ভালো নেই, তোমার মুড নেই, তোমার শরীর ভালো লাগে না। আমিও বোকার মতো তোমাকে বিশ্বাস করে দিতেছি। আসলে দেখো না, আমি কত বড় বলদ, আমি কখনো বুঝতেই পারিনি যে তুমি আমাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো অন্য কাউকে। আর এই কারণেই এতদিন ধরে তুমি আমার সাথে কত তালবানা করতেছো। তুমি তো আমাকে ভালোই বাসো না, তুমি আমার কাছে থাকতেই চাও না, তুমি ভালোবাসো আর একজনকে। তুমি আমার কাছ থেকে মুক্তি চাও, তুমি আরেকজনের কাছে চলে যেতে চাও। ভাবনা,
তুমি ভাবছো তুমি দিনের পর দিন আমার সাথে এরকম করলে একটা সময় আমি বিরক্ত হয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, আর তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সুখের সংসার করবা। ঠিক আছে ভাবনা, সেটার আর দরকার হবে না। আজ আমি তোমাকে মুক্ত করে দিলাম। আজ থেকে তুমি মুক্ত। আজ থেকে তুমি মুক্ত। তুমি চলে যাও ভাবনা, তুমি চলে যাও। কি কি হলো? তুমি বসে পড়লে কেন? চলে যাও। দেখো, আমি ভুল করে ফেলছি। আমি তোমারে বুঝতে পারিনি। আমি তোমারে ছেড়ে কোথাও যাইতে চাই না। তুমি আমারে মাফ করে দাও। ভাবনা, তুমি জানো আমি না কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসি নাই। যেই দিন আমি তোমাকে দেখতে গেলাম, তোমাকে এক দেখায় না আমার ভালো লেগে গেল। আমি তোমাকে এক দেখায় বিয়ে করে ফেললাম। জানো ভাবনা, সেদিন থেকে আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসতাম ভাবনা। কিন্তু তুমি আমার ভালোবাসো না, তুমি ভালোবাসো অন্য কাউকে। আসলে জোর করে সব কিছুই পাওয়া যায়, কিন্তু ভালোবাসা আদায় করা যায় না। পাখি, তুমি এতদিন খাঁচায় বন্দি ছিলা, আজকে আমি তোমাকে মুক্ত করে দিলাম। তোমাকে আমি মুক্ত করে দিলাম। তুমি চলে যাও, চলে যাও ভাবনা। না, তুমি আমারে চলে যেতে বইলো না। আমি এতদিন ভুল করছি, অন্যায় করছি তোমার সাথে। আমার বাবা মা পছন্দ করে তোমার সাথে আমার বিয়ে দিছে। তুমি আমার জন্য ঠিক আছো, পারফেক্ট। তুমি আমার এত ভালোবাসো এটা আমি বুঝতেই পারিনি এতদিন। আমি আমি তোমারে কথা দিতেছি, আমি আজ থেকে কোনো ছেলের সাথে আর কথা বলবো না। মন দিয়ে তোমার সংসার করব। তুমি আমার বাসা থেকে বাইর করে দিও না। আমি আমি তোমারে ছেড়ে যাইতে চাই না, তোমারে নিয়েই থাকতে চাই। দেখো, মেয়েদের বিয়ে তো একবারই হয় বলো? আমার তো বিয়ে হয়ে গেছে। আমি আমার স্বামীর সংসার রেখে কোথাও যেতে চাই না। তুমি আমার মাফ করে দাও রুবেল। তুমি আমার মাফ করে দাও। আমি আজকের পর থেকে আর এরকম করবো না। ঠিক আছে ভাবনা, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, আমি এতেই খুশি। আমি তোমাকে মাফ করে দিলাম। জানো রুবেল, আমার ভাগ্যটা খুবই ভালো। আমি তোমার মতো একজন স্বামী পেয়েছি, কিন্তু আমি বুঝে উঠতে পারিনি। মাফ করে দাও। ঠিক আছে। চলো ভিতরে চলো।